নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তন আর তোমরা আছো সায়ন্তনের সঙ্গে। আমার আগের ভিডিওতে যেখানে এবিসি আইডি বা আপার আইডি ক্রিয়েট করা নিয়ে আমি দেখিয়েছিলাম, সেখানে অনেকে কমেন্ট করেছে এবং অনেকে আমি পার্সোনালি ফোন করে জানতে চেয়েছে যে যাদের ফোনে এই ডিজিলকার অ্যাপটা সাপোর্ট করছে না তারা কি করবে, তারা কি তাহলে এবিসি আইডি ক্রিয়েট করতে পারবে না? হ্যাঁ, অনেক অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটা সাপোর্ট করছে না। তো তাদের জন্য আমি সলিউশন নিয়ে চলে এসেছি আমার এই নতুন ভিডিওতে। এখানে আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের এবিসি আইডি বা আপার আইডি তোমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার বা ল্যাপটপ বা কম্পিউটার থেকেও ক্রিয়েট করতে পারবে মাত্র কয়েক মিনিটের মধ্যে। তো আমার কাছে একটি স্টুডেন্ট কোয়ারিজ করেছিল যে সে কীভাবে এই এবিসি আইডি ক্রিয়েট করবে, যেহেতু তার ফোনের মধ্যে সাপোর্ট করছে না। তো আমি তার ডিটেলসগুলো নিয়ে নিয়েছি তার থেকে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো কীভাবে এটা আমরা ক্রিয়েট করব। তো ফার্স্টে আমরা খুলবো গুগল.com খোলার পর এখানে আমরা টাইপ করবো abc.gov.in। এটা ক্লিক করার পর যে সার্চ লিস্টটা আসবে, এখানে একদম ফার্স্ট যেটা থাকবে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস এবিসি, এটাই আমরা ক্লিক করব। তাহলে একটা এরকম পেজ খুলে যাবে আমার সামনে। এখানে আমরা ক্লিক করব মাই অ্যাকাউন্টস, এখানে স্টুডেন্টসে ক্লিক করার পর দেখো এখানে আইডি চাইছে, পিন চাইছে, এগুলো চাইছে। তো আমি ধরে নিচ্ছি যে স্টুডেন্টটার ডিজিলকার অ্যাপে কোনো আগে থেকে সাইন ইন করা নেই বা আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তাহলে আমাকে এখানে সাইন আপ করতে হবে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যাদের ডিজিলকার অ্যাপের মধ্যে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা কিভাবে করবে। তো এই ভিডিওতে আমি দেখাবো যাদের ডিজিলকারে অ্যাকাউন্টই নেই তারা কিভাবে করবে। তারা ফার্স্ট এখানে সাইন আপ ক্লিক করবে, তাহলে এখানে তার মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আসবে এবং নিচে চলে আসছে মোবাইল নাম্বার, আইডেন্টিটি টাইপ, ফুল নেম, এগুলো চলে আসছে। তো আমি ফার্স্ট এখানে মোবাইল নাম্বারটা এন্টার করছি। তারপর আসবে জেনারেট ওটিপি, এখানে ক্লিক করলে ওটিপি দেওয়ার জন্য বলবে। আচ্ছা, ওটিপি আমি পেয়ে গেছি, আমি ওটিপিটা এন্টার করছি। ওটিপি এন্টার করার পর ভেরিফাই ওটিপি করব। ব্যাস, মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। এরপর আমি এখানে ক্লিক করব। এখানে বলছে সিলেক্ট টাইপ, এখানে তিনটে অপশান দিচ্ছে, প্যান, ড্রাইভিং লাইসেন্স, আধার। আমি আধার সিলেক্ট করছি, তাহলে এখানে আধার নাম্বার দিতে হবে। আমি এবার আধার নাম্বারটা এখানে ইনপুট করছি। আধার নাম্বার ইনপুট করার পর ফুল নেম দিতে হবে, পুরোটাই ক্যাপসে লিখব। তারপর বলছে ডেট অফ বার্থ, আমি এখানে ডেট অফ বার্থ দিচ্ছি। এরপর বলছে জেন্ডার সিলেক্ট করছি। এখানে ইউজার নেম চাইছে, আমি এখানে ইউজার নেম দিচ্ছি। পিন চাইছে, আমি একটা পিন দিচ্ছি এখানে। পিন দেওয়ার পর আমি ভেরিফাইতে ক্লিক করব, আর এখানে এটাকে আই কনসেন্টটাকে ক্লিক করে দেবো। যদি ক্লিক করা না থাকে তাহলে ক্লিক করে দেবো। ভেরিফাইতে ক্লিক করার পরে পেজটা ওপেন হচ্ছে। পেজ এখানে ওপেন হয়ে গেল। এখানে আমি অ্যালাউ করব। অ্যালাউ করার পরে এখানে চলে এলো একটা এরকম পেজ। এখানে বলছে প্লিজ কমপ্লিট ইউর কেওয়াইসি টু গেট বেনিফিটস অফ এবিসি। আমি এখানে কি করছি, আধারে ক্লিক করছি, প্রসিড উইথ কেওয়াইসি। এটা করার পরে আরও একবার আধার নাম্বারটা দিতে হবে। আমি এখানে আধার নাম্বারটা ইনপুট করব। দিয়ে ভেরিফাই করব। ভেরিফাই করা হয়ে গেলে আবার একটা ওটিপি যাবে আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা মোবাইলটাতে। আমি ওটিপিটা টাইপ করছি। ভেরিফাই হয়ে গেছে ওটিপি। এবার চলে এলো এবিসি আইডির পেজটা। এখানে আমি কি করব, আইডেন্টিটি টাইপে আমি ক্লিক করব রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা কী দেবো আমরা আগে যে ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছি অথবা যে ইউনিভার্সিটির মধ্যে অলরেডি পড়াশোনা করছি সেইটার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এটা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে, অনেকে বলছে যে আমি তো এখন অ্যাডমিশন নিইনি, তাহলে আমি কী করে দেবো। না, যেখানে অ্যাডমিশন দেবে সেটার নয়, যেখানে তুমি অলরেডি পাস আউট হয়ে গেছো অথবা যেখানে তুমি অলরেডি পড়াশোনা করছো, পাস আউট হতে চলেছো, সেইখানকার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমায় দিতে হবে। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করলাম। এবার আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করব।
এখানে ইউনিভার্সিটির নাম সার্চ করতে বলছে, আমি এখানে ইউনিভার্সিটির নামটা সার্চ করব, ইউনিভার্সিটি অফ মুম্বাই। দিয়ে দিলাম, অ্যাডমিশন ইয়ার চাইছে, অ্যাডমিশন ইয়ার হচ্ছে 2017, দিয়ে আমি সাবমিট করব। সাবমিট করলেই চলে এলো তোমার APAAR আইডি। এরপরে ক্লিক করব গো টু ড্যাশবোর্ড। আর এই ড্যাশবোর্ড এসে গেলে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের 12 ডিজিটের APAAR আইডি অথবা ABC আইডি। এই আইডিটা কিন্তু তোমাকে সারা জীবন খুব যত্ন করে রাখতে হবে, তার কারণ হচ্ছে এই আইডিটা কিন্তু তোমাদের সব জায়গায় লাগবে, যে কোনো ইউনিভার্সিটি তুমি ভবিষ্যতে পড়তে গেলে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটি।